প্রিয় স্যামজনবাসী, আমার হাতে এই মুহূর্তে যে স্মার্টফোনটি দেখছেন এটা একেবারে এন্ট্রি লেভেল বাজেটের একটি স্মার্টফোন। তবে এতে আমরা 90 হার্জ এর প্যানেল পাচ্ছি। এইটাতে কিন্তু ডুয়াল স্পিকার রয়েছে। সাধারণত 10-12 হাজার টাকা প্রাইস পয়েন্টে ডুয়াল স্পিকার খুব একটা দেখা যায় না। 52 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং 5010 mAh এর ব্যাটারি রয়েছে। এই যে জায়গাগুলো বললাম, এটাই হলো এই স্মার্টফোনের মেইন আকর্ষণীয় জায়গা। আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন নতুন আরেকটি স্মার্টফোন নিয়ে এসেছে, ওয়ালটন NexG সিরিজের N72, যা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে 11,999 টাকায়, 464GB ভ্যারিয়েন্ট। তো এইটা নিয়েই চলেন আজকে একটু গল্প করা যাক। ফোনটা না প্রথমে হাতে ধরে আপনার যা মনে হবে বেশ সলিড বিল্ড, শক্তপোক্ত, টাকাটাকি করলেও সমস্যা নেই। হ্যাঁ, ভালো শক্তপোক্ত স্মার্টফোন, প্লাস্টিক বিল্ড অবশ্যই। এর রিয়ার প্যানেলে ফ্রস্টেড একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। এর কেসটি ব্যবহার করলে ভালো হবে। 3.5mm হেডফোন জ্যাক আছে, টাইপ সি পোর্ট আছে। এর যে হোম বাটন, ওইটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করছে। ফাস্ট, একুরেট, তবে স্লাইটলি ডিলে আছে, অ্যানিমেশন ডিলে বলতে পারেন। 12,000 টাকার একটা স্মার্টফোনে আমরা অবশ্যই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আশা করতে পারি, যা ওয়ালটন দেয়নি। এই বিষয়ের দিকে নজর রাখলে ভালো হবে ইন ফিউচারে। শুরুতে যে বিষয়টা বলছিলাম, 90 হার্জ এর প্যানেল রয়েছে। হ্যাঁ, এর যে ডিসপ্লেটা, এখানে আমরা 90 হার্জ এর প্যানেল দেখছি। আর ডিসপ্লেটার সাইজও বেশ বড়সড়। এটা মূলত 6.8 ইঞ্চের একটা প্যানেল, HD প্লাস রেজলিউশন, যেখানে আমরা ওয়াটার ড্রপ বা ইউ শেপ নচ দেখছি আর কি। লোয়ার চিনটা বেশ মোটাসোটা। IPS ইনসেল প্যানেল, HD প্লাস এবং ইউ শেপ নচ, এই জিনিসগুলো মোটেই নতুন কিছু না। এরকম প্রাইস পয়েন্টের জন্য একদমই অ্যাজ ইউজুয়াল ছিল। জাস্ট 90 হার্জ হাই রিফ্রেশটা দিয়ে খেলায় একটু এগিয়ে থাকছে। হ্যাঁ, 90 হার্জ তো দেখছি ঠিকঠাকভাবেই পুশ করতে পারছে। টাচ রেসপন্সও ভালোই। এটার টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্জ। ইনডোরে ডিসপ্লের ব্রাইটনেস খারাপ না, ভালোই, সেটা ঠিকঠাক আছে। কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইট এটা ভালোই স্ট্রাগল করে, তখন দেখতে সমস্যা হয়। শ্যাডো এরিয়াতে আবার দেখা যায়। আর এই ডিসপ্লেটা একটু কুলার টোনে কালার দেয়, তবে কোনো ধরনের নেগেটিভিটি দেখছি না। সাইডের ভিউ মোটামুটি ঠিকঠাক আছে। কর্নার এরিয়া থেকে ভিউটা কম পাবেন এবং কিছুটা শিফটিং লক্ষ্য করতে পারেন। তবে ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে বলে মনে হয় না। আপনারা কিছু একটা ব্যবহার করলে ভালো হবে। যাই হোক, এর পারফরমেন্স সেকশনের কি অবস্থা? ইউনি SoC T606 রয়েছে এর মাঝে, যা এরকম প্রাইস পয়েন্টের খুবই কমন একটা প্রসেসর এখনকার দিনে। আগে এরকম প্রাইস পয়েন্টে আমরা, আপনাদের খেয়াল থাকবে হয়তো, মিডিয়াটেকেরও G70 পেয়ে যেতাম, রাইট? আরেকটু বাড়ালে আরেকটু বেটার কিছু পাওয়া যেত। বাট রাইট নাও আপনি ওরকম কিছুই পাবেন না, ইউনি SoC প্রসেসরই পাবেন। আচ্ছা, এর পাশাপাশি রয়েছে 4GB র্যাম, আরও 4GB র্যাম ভার্চুয়ালি ব্যবহার করতে পারছেন এবং 64GB স্টোরেজ রয়েছে। ওয়ালটন এখানে একটু খেলা খেলতে পারতো আর একটু স্টোরেজ দিয়ে। অ্যাটলিস্ট 128GB এখানে দেওয়া উচিত ছিল, যে ভুলটা করে ফেলছে ওরা। তো এইটা মাল্টিটাস্কিং খুব আহামরি লেভেলের রেজাল্ট দিচ্ছে যেমন না। 4GB র্যাম দিয়ে এখনকার দিনে মোটামুটি চলে আর কি। আপনি 2-3টা অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারবেন। আর অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব ফাস্ট ছিল না, একটু ডিলে আছে, তবে ল্যাগ করে আটকে থাকছে না, চলছে আর কি ঠিকঠাক ভাবে। আমার সাজেশন থাকবে লাইটার অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার জন্য অবশ্যই। সেক্ষেত্রে স্মার্টফোন আর একটু স্মুথ রেজাল্ট দিবে আর কি। আমরা একদম ফ্রিজ হয়ে যেতে, আটকে যেতে বা রিবুট করতে, রিস্টার্ট নিতে এই ধরনের প্রবলেম ফেস করিনি আর কি। অপারেটিং সিস্টেমে ছিল Android 13। এখন তো Android 14 অনেকেই দিচ্ছে, ওরকম হলে আরো বেশি লেটেস্ট হতো। আর এই স্মার্টফোনে কোনো আপডেট আসবে কিনা সে ব্যাপারে আমি কিন্তু নিশ্চিত না। আমি জানার ট্রাই করছিলাম, সেরকম কিছু জানতে পারিনি আর কি। অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই এই ফোন দিয়ে আমি ডে টু ডে টাস্কগুলো সামলাতে পারবো? হ্যাঁ, ওই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে পারবেন, তারপরে ভিডিও দেখা। সাধারণত এইরকম প্রাইস পয়েন্ট এত বড় সড়ো স্মার্টফোন কিনে মানুষজন ভিডিও দেখে, সে সমস্ত কাজবাজ ঠিকঠাক চলবে, ওইটা নিয়ে সমস্যা নেই আর কি। তবে হ্যাঁ, ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজবাজ করতে গিয়ে অতটা মজাও পাবেন না। অনেক কিছু আছে খুব ভালোভাবে চলবেও না। প্লাস আবার জাইরোস্কোপ সেন্সরটা এতে কিন্তু নেই। এটাতে আমরা গেমিং করা ট্রাই করছিলাম, জাস্ট 2D গেমগুলো ভালো চলছে। এর বাইরে অন্য গেম তেমন একটা চলবে না। আমরা ফ্রি ফায়ার ইভেন্ট ট্রাই করেছি, সেটা মোটামুটি আর কি চলে, প্লে করা যায়। অ্যাকশন মুভমেন্টে গিয়ে বেশ ভালো রকমের ল্যাগট্যাগ পাবেন, আর ফ্রেম রেট স্টেবল থাকে না, খুব স্বাভাবিক এটা এরকম ধরনের স্মার্টফোনের জন্য। বেসিক গেমিং করতে চাইলে আর কি চলে। ক্যামেরা রিয়ারে কিন্তু বেশ কয়েকটা, 3-3টা দেখা যায়, যদিও মেইন শুটারটি আসল 52 মেগাপিক্সেলের। পরবর্তী সেন্সরগুলো ওই যে 2 মেগাপিক্সেল এআই শুটার হ্যাংতাং। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। এর ক্যামেরা সেন্সর বেশ লাইট হাংরি। যদি ভালো লাইট টাইট দেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি আপনি ডিটেইলে ছবি পাবেন। শার্পনেস ডিটেল মোটামুটি ওকে লেভেলের আসে। আর ডাইনামিক রেঞ্জটা 12,000 টাকার ফোন হিসেবে ওকে মেনে নেওয়া যাচ্ছে, যদিও এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে টুকটাক হিমশিম খাচ্ছিল এই ডিভাইসও। পাশাপাশি আমরা লো লাইটের দিকে একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা দেখছি। ইভেন গ্রেইনের দেখাও কিন্তু পাওয়া যায় শ্যাডো এরিয়াগুলোতে। আর লো লাইটে, একদম লো লাইটের দিকে ছবি তুলতে গেলে ভালো রকমের এই টাইম নেয় এবং স্ট্যাডি হাতে না তুলতে পারলে কিন্তু ছবিগুলো একটু ঝাপসাটে টাইপের হয়ে যেতে পারে। প্লাস এখানে ডিটেলের পরিমাণ বেশ কিছুটাই কম রয়েছে। আর ছবির কালারটা একটু বাড়িয়ে দেখায় আর কি, একটু স্যাচুরেটেড দিকে নেয়, যাক খুব একটা খারাপ লাগে না। এর এজ ডিটেকশন ভালো ছিল পোর্ট্রেট মোডে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগেনি। মেন সাবজেক্টকে একটু ওয়ার্ম টোনে নেয়, একটু সফট করে দেয় আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার চলে, 12,000 টাকার স্মার্টফোন হিসেবে চলছে। এটা ডাইনামিক রেঞ্জ অতটা ভালো না হলেও ভালো লাইট দিতে পারলে এই স্মার্টফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে আশা করছি সন্তুষ্ট হতে পারছেন। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন এবং ভিডিওতে এক্সপোজার ব্যালেন্সিং এ বেশ ইস্যু আছে। ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, একদমই অ্যাজ ইউজুয়াল। এই স্মার্টফোনের ক্যামেরাটা এরকম প্রাইস পয়েন্টের জন্য আমি বলবো একদম
মানে সমান্তরাল লাইনে আছে বলতে পারেন, ডিসেন্ট একটা জায়গায় আছে আর কি। তবে ভালোর বিষয় এই স্মার্টফোনে স্টেরিও স্পিকার রয়েছে। যারা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও টিডিও দেখেন, তাদের কাছে এই বিষয়টা ভালো লাগবে। দুই সাইড থেকে সাউন্ড আসলে একটু স্টেরিওর মজাটা পাবেন আর কি। লাউডনেসও বেশ ভালোই, তবে একদম ফুল ভলিউমে ডিস্টরশন দেয় কিন্তু এর স্পিকার। ইয়ারপিসের সাউন্ডটা আবার ঠিকঠাকই পেয়েছি। ব্যাটারি আছে 5010 mAh এর। বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার, যা এটার জন্য অবশ্যই ছোট হয়ে যায়। তবে ভালো বিষয় যে এতে সাপোর্ট করে 18 ওয়াট, কিন্তু আবার একই সাথে দুঃখের বিষয় বক্সে সেই জিনিসটা দেয় নাই। তো ওয়ালটন এই জায়গাটাই ভুল করছে। এটাতে অবশ্যই 128GB স্টোরেজ দেওয়া উচিত ছিল এবং আরেকটু বড়সড় চার্জার দিয়ে দিলেই হয়ে যেত। তাহলে কিন্তু এই স্মার্টফোন নিয়ে খুব একটা কমপ্লেন করারও সুযোগ থাকতো না। কি বলেন আপনারা? কারণ এরকম প্রাইস পয়েন্টে খুব আহামরি ইউজে পাওয়া যায় এমনও না। এর বাইরে গিয়ে বলবো ওয়ালটনের স্মার্টফোনটা বেশ শক্তপোক্ত আছে। যারা একটু রাফ ইউজার টাইপের তারা দেখতে পারেন। দেন স্টেরিও স্পিকারটা হয়তো পাবেন না এরকম প্রাইস পয়েন্টে, সেই জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন। মিডিয়া কনজাম্পশন যারা করেন তাদের ভালো লাগবে আর কি। দ্যাটস ইট। আই হোপ ওয়ালটন নেক্সট টাইম আরো বেটার করবে। সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে কিন্তু নতুন ভিডিওতে।